হ্যালো এভরিওয়ান, আমি রিশান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8 এর কোষে দেখি 10.2 এর পার্ট 4 সলভ করব। যেখানে আমরা কোষে দেখি 10.2 এর 8 এর এবং 9 এর দাগের এই দুটি প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সমাধান করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 10.2 এর 8 এর দাগের প্রশ্নটা কি বলছে? একটি সংস্থা জাহাজ থেকে 10 দিন জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। ৩ দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিলে কাজটি সময়মতো শেষ হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা ৩ টে কলাম নিয়েছি। প্রথমটা হচ্ছে দিন সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে কাজের পরিমাণ এবং তৃতীয়টা হচ্ছে লোক সংখ্যা। ঠিক আছে? প্রথমে কি বলেছে দেখো, এখানে যে ১০ দিনে কাজ নামানোর টার্গেট পেয়েছে এবং তার জন্য ২৮০ জন লোক নিয়োগ করেছে। ঠিক আছে? এবার ২৮০ জন লোক ৩ দিনে মোট কাজের ১/৪ অংশ সম্পন্ন করেছে। অর্থাৎ মোট যা কাজ তার ৪ ভাগের ১ ভাগ এই ২৮০ জন লোক ৩ দিনে করেছে। আর আমাদের টার্গেট হচ্ছে ১০ দিনের মধ্যে করতে হবে। তাহলে অবশিষ্ট দিন কত? ৭ দিনে অবশিষ্ট কাজ কত হবে? মোট কাজ যদি ১ হয় তাহলে ১ থেকে ১/৪ বিয়োগ যাবে। ১ থেকে ১/৪ বিয়োগ করলে হয় ৩/৪, অর্থাৎ কাজের ৪ ভাগের ১ ভাগ হয়েছে। তাহলে কত ভাগ হয়নি? ৪ ভাগের মধ্যে ৩ ভাগ হয়নি। অর্থাৎ বাকি কাজ তো এটাই হবে ৩/৪। সেটা করতে কতজন লোক লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। এক্সট্রা লোক কত লাগবে, ঠিক আছে? তাহলে আমরা ১ম এ কি করব? দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার যে সম্পর্ক সেটা বের করে নেব। ঠিক আছে? তাহলে ১ম এ আমরা এখানে দেখতে পাচ্ছি যে দিন সংখ্যা কি হয়েছে? দিন সংখ্যা ১ম এ ছিল ৩, এখন হয়েছে ৭। অর্থাৎ দিন সংখ্যা বেড়েছে। দিন সংখ্যা যদি বাড়ে তাহলে লোক সংখ্যা কি হবে? কম লোকেও কাজ হয়ে যাবে আমাদের। ঠিক আছে? তো সেটাই আমরা লিখব যে ১ম ক্ষেত্রে দিন সংখ্যা ১ম ক্ষেত্রে দিন সংখ্যা কি হয়েছে? বেড়েছে। দিন সংখ্যা বেড়েছে। ঠিক আছে? তাই লোক সংখ্যা কি হবে? কম লাগবে। লোক সংখ্যা কম লাগবে। অর্থাৎ দেখো, একদিকে বাড়ছে, অপরদিকে কি হচ্ছে? কমছে। অর্থাৎ সম্পর্কটা কি হবে? সম্পর্কটা হবে ব্যস্ত। অর্থাৎ সম্পর্কটি অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। ঠিক আছে? সুতরাং দেখো, আমরা এখানে দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা বের করলাম। সেটা কি হলো? সেটা হলো ব্যস্ত। এরপর আমরা কি করব? কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা বের করব। তাহলে তৃতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ তৃতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ বেড়েছে। তাই লোক সংখ্যা কি হবে? কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে কাজ বাড়ে, নিশ্চয়ই লোক বেশি লাগবে। তাই লোক সংখ্যা বাড়বে। অর্থাৎ সম্পর্কটা কি হবে এখানে? অর্থাৎ সম্পর্কটি সরল। বোঝা গেল? কাজ বাড়াচ্ছি, তাহলে বেশি পরিমাণ কাজ করতে গেলে বেশি পরিমাণ লোক লাগবে। ১ম ক্ষেত্রে তাহলে কি হলো? দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা হলো ব্যস্ত এবং দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা হলো সরল। তাহলে এই দুটো সম্পর্ক নিয়ে আমরা খুব সহজেই লোক সংখ্যাটা বের করতে পারবো। তাহলে অতএব লোক সংখ্যা সমান কি হবে? লোক সংখ্যা সমান, যে ডেটাটা বলে দিয়েছি সেটা ২৮০ গণিত। ১ম এ দেখো, দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা কি? ব্যস্ত।
তো সম্পর্ক যদি ব্যস্ত হয় তাহলে ওপরের ডেটাটা ওপরে থাকবে, অর্থাৎ ওপরের ডেটাটা লবে থাকবে, নিচের ডেটাটা হরে থাকবে। অর্থাৎ এটা হয়ে যাবে 3/7। ২৮০ গুণিত 3/7 গণিত। দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণের সঙ্গে লোকসংখ্যার সম্পর্কটা সরল। সরল হলে কি হবে? উল্টে যাবে। অর্থাৎ ৩/৪/১/৪ হয়ে যাবে। মাঝে একটা দাগ, উপরে ৩/৪, নিচে ১/৪। ঠিক আছে? এবার আমরা কি করব? কাটাকাটি করব। সমান ২৮০ গণিত ৩/৭ টা থাকলো অ্যাজ ইট ইজ, গণিত। এই ৩/৪/১/৪ মানে কি? এই বাইটা মানে ভাগ। এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হরে এই ১/৪ টা হয়ে যাবে ৪/১। ৩/৭ গণিত ৩/৪ গণিত। এই ভাগটাকে আমরা গুণ করে দিলাম তাহলে ১/৪ টা হয়ে যাবে ৪/১। ঠিক আছে? তাহলে দেখো ৪, ৪ এলিমিনেট হয়ে গেল। ৭, ৭ এ ২৮, ৪০। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? ৩ তিরিক্ষে ৯, ৪ ৯ ৩৬, অর্থাৎ ৩৬০ সমান ৩৬০ জন। ঠিক আছে? এই ৩৬০ জন কিন্তু উত্তর না। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে অবশিষ্ট দিনে, অর্থাৎ ১০ দিনের টার্গেট, তার মধ্যে ৩ দিন করা হয়েছে। অবশিষ্ট হচ্ছে ৭ দিন। এই অবশিষ্ট ৭ দিনে বাকি কাজ, অর্থাৎ ১ - ১/৪ সমান ৩/৪ অংশ এই কাজ। এই কাজটা করতে মোট কতজন লাগবে? অর্থাৎ ৭ দিনে ৩/৪ অংশ কাজ করতে মোট ৩৬০ জন লাগবে। কিন্তু প্রশ্নে বলেছে আরো কতজন অতিরিক্ত লাগবে? অর্থাৎ ২৮০ জন তো আছেই আমাদের কাছে। তাহলে এক্সট্রা কতজন লাগবে? এক্সট্রা লাগবে ৩৬০ - ২৮০ জন। অতএব এখানে আমরা লিখব যে অতএব দিয়ে এখানে আরো ৩৬০ মাইনাস ২৮০ জন সমান ৩৬০ থেকে ২৮০ বিয়োগ করলে কত হয়? ৮০ জন। ৮০ জন লোক লাগবে। ঠিক আছে? আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। ৮ এর দাগের প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। এখানে প্রশ্নে কি বলেছে? একটি সংস্থা জাহাজ থেকে ১০ দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য ২৮০ জন লোক নিয়োগ করেছে। ৩ দিন পর দেখা গেল কাজটির ১/৪ অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। এই সমস্যাটা ত্রৈরাসিক পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা ৩ টে কলাম নিয়েছি। প্রথমটা হচ্ছে দিন সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে কাজের পরিমাণ এবং তৃতীয়টা হচ্ছে লোক সংখ্যা। ঠিক আছে? এখন প্রশ্নে বলেই দিয়েছে এই যে ২৮০ জন লোক ১ম ৩ দিনে মোট কাজের ১/৪ অংশ করেছে। অর্থাৎ মোট কাজ যদি ৪ হয় তার মধ্যে ১ ভাগ করেছে। ঠিক আছে? তাহলে অবশিষ্ট কতদিন থাকছে? ১০ দিনের টার্গেট। ৩ দিন কাজ হয়ে গেছে, অবশিষ্ট হচ্ছে ৭ দিন। তাহলে এই অবশিষ্ট ৭ দিনে বাকি কাজ কত হবে? যদি মোট কাজে ৪ ভাগের ১ ভাগ হয়ে গেছে তাহলে কত ভাগ বাকি পড়ে আছে? নিশ্চয়ই ৩ ভাগ বাকি পড়ে আছে। তাহলে ৪ ভাগের মধ্যে এই ৩ ভাগ কাজ করতে কতজন এক্সট্রা লোক লাগবে? আপাতত আমরা কি করব? মোট কতজন লোক লাগবে সেটা বের করব। তারপর থেকে সেই মানে সংখ্যাটা থেকে আমরা ২৮০ টা বিয়োগ দিয়ে দেব। ঠিক আছে? ১ম এ আমরা কি করেছি দেখো, দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা বের করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি দিন সংখ্যা ১ম এ ছিল ৩, এখন হয়েছে ৭ টা। অর্থাৎ দিন সংখ্যাটা কি হয়েছে? দিন সংখ্যাটা বেড়েছে। এখন কাজের পরিমাণ যদি কনস্ট্যান্ট থাকে আর দিন সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে সেই পরিমাণ কাজ করতে নিশ্চয়ই কম লোক লাগবে। সেটাই আমরা করেছি। ১ম ক্ষেত্রে দিন সংখ্যা বেড়েছে, তাই লোক সংখ্যা কমবে। অর্থাৎ সম্পর্কটা কি? একটা বাড়ছে, অপরটা কমছে। সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এরপরে নেক্সট আমরা কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা বের করেছি। ১ম এ কাজের পরিমাণ কত ছিল? ১/৪, অর্থাৎ ৪ ভাগের ১ ভাগ। নেক্সট এখানে কত হচ্ছে? কাজের পরিমাণ ৪ ভাগের মধ্যে ৩ ভাগ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কাজের পরিমাণ বেড়েছে, তাই না? ১/৪ এর থেকে ৩/৪ নিশ্চয়ই বড়, অর্থাৎ কাজের পরিমাণ বেড়েছে। তাহলে কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে বেশি পরিমাণ কাজ করতে গেলে বেশি লোকের প্রয়োজন হবে, তাই না?
সেজন্য আমরা এখানে লিখেছি দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ বেড়েছে তাই লোক সংখ্যাও কিন্তু বাড়বে। অর্থাৎ সম্পর্কটা কি? এক্ষেত্রে কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এই দুটো সম্পর্ক, এই ব্যস্ত সম্পর্ক আর সরল সম্পর্ক দিয়ে আমরা খুব সহজেই মোট লোক সংখ্যা কত হবে সেটা বের করতে পারব। অতএব দিয়ে আমরা লিখেছি অতএব লোক সংখ্যা সমান লোক সংখ্যার যে ডেটাটা বলেছে সেটা অর্থাৎ ২৮০ গণিত দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা ব্যস্ত। সেই জন্য এখানে ওপরে ৩ আছে, নিচে ৭ আছে। অর্থাৎ এখানে ব্যস্তর জন্য লবে ৩ হবে, হরে ৭ হবে অর্থাৎ ৩/৭। এরপর নেক্সট গণিত দিয়ে কাজের পরিমাণের সঙ্গে লোক সংখ্যার সম্পর্কটা সরল সম্পর্ক। অর্থাৎ এখানে কেসটা উল্টে যাবে। অর্থাৎ নিচে আছে ৩/৪, ৩/৪ টা হয়ে যাবে লবে। আর উপরে আছে ১/৪ এটা হয়ে যাবে হরে। অর্থাৎ ৩/৪/১/৪। এর পরের লাইনে আমরা কি করেছি? ২৮০ গুণিত ৩/৭ অ্যাজ ইট ইজ রেখেছি। গণিত দিয়ে ৩/৪/১/৪ মানে কি? ৩/৪ এই বাইটাকে আমরা গুণ করে দিলাম। বাইটাকে গুণ করে দিলে ১/৪ টা উল্টে যাবে, হয়ে যাবে ৪/১। তো আল্টিমেটলি কি পেয়েছি? ২৮০ গণিত ৩/৭ গণিত ৩/৪ গণিত ৪/১। কাটাকাটি করে কত পেয়েছি? ৩৬০ জন। অর্থাৎ এখানে আমরা কি বের করলাম? এই ৩৬০ জন হচ্ছে এই অবশিষ্ট ৭ দিনে বাকি ৩/৪ অংশ কাজ করতে মোট ৩৬০ জন লোক লাগবে। কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে কতজন অতিরিক্ত লোক লাগবে। অর্থাৎ এখানে ৩৬০ মাইনাস আমাদের কাছে অলরেডি যতজন আছে অর্থাৎ ২৮০ জন সেটা বাদ দেব। দিয়ে সমান দিয়ে ৮০ জন লোক প্রয়োজন হবে। আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ৯ দাগের প্রশ্নটা কি বলছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার ২.১/৪ গুণ। ১২ টি হস্তচালিত তাঁত ১,০৮০ মিটার দৈর্ঘ্যের কাপড় ১৮ দিনে তৈরি করে। ২,৭০০ মিটার দৈর্ঘ্যের কাপড় ১৫ দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। প্রথমে দেখো আমাদেরকে বলে দিয়েছে যে ১২ টি হস্তচালিত তাঁত ১,০৮০ মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করে ১৮ দিনে। এরপর জানতে চেয়েছে যে ২,৭০০ মিটার দৈর্ঘ্যের কাপড় ১৫ দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে হস্তচালিত তাঁতের হিসাবটা করে নেব। তারপরে যেহেতু বলে দিয়েছে যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার ২.১/৪ গুণ। পরে সেইখান থেকে আমরা হস্তচালিত তাঁত থেকে যন্ত্রচালিত তাঁতে কনভার্ট করে নেব। ঠিক আছে? তাহলে এই সমস্যাটা ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা এখানে ৩ টে কলাম নিয়ে নিয়েছি। প্রথমটা হচ্ছে কাপড়ের দৈর্ঘ্য যার একক হচ্ছে মিটার। তারপরেরটা হচ্ছে দিন সংখ্যা এবং তারপরেরটা হচ্ছে হস্তচালিত তাঁতের সংখ্যা। ঠিক আছে? অর্থাৎ ১,০৮০ মিটার দৈর্ঘ্যের কাপড় ১৮ দিনে কতগুলো তাঁত বানাচ্ছে? ১২ টি তাঁত বানাচ্ছে। ঠিক আছে? এবং সেটা হস্তচালিত তাঁত। এখানে কিন্তু যন্ত্রচালিত তাঁত কোথাও নেই। আমরা প্রথমে হস্তচালিত তাঁতের সংখ্যা বের করব। দিয়ে সেখান থেকে তারপরে চালিত তাঁতের সংখ্যাটা বের করব। ঠিক আছে? তাহলে সেখান থেকে ২,৭০০ মিটার কাপড় ১৫ দিনে কতগুলো হস্তচালিত তাঁত বানাতে পারবে সেটা আমরা বের করে নেব। তাহলে প্রথমে আমরা কি করব? কাপড়ের দৈর্ঘ্যের সঙ্গে হস্তচালিত তাঁতের সম্পর্কটা বের করব। এখানে লিখব প্রথম ক্ষেত্রে, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে দেখো কাপড়ের দৈর্ঘ্য কত ছিল? ১,০৮০ মিটার। এখন হয়েছে ২,৭০০ মিটার। অর্থাৎ কাপড়ের দৈর্ঘ্য বেড়েছে। তাহলে প্রথম ক্ষেত্রে কাপড়ের দৈর্ঘ্য বেড়েছে। প্রথম ক্ষেত্রে কাপড়ের দৈর্ঘ্য বেড়েছে। ঠিক আছে? প্রথম ক্ষেত্রে কাপড়ের দৈর্ঘ্য যদি বাড়ে, তাহলে তাঁতের সংখ্যাও বাড়াতে হবে। তাহলে তাই হস্তচালিত তাঁতের, ঠিক আছে? তাই হস্তচালিত তাঁতের সংখ্যাও বাড়বে। প্রথম ক্ষেত্রে কাপড়ের দৈর্ঘ্য বেড়েছে, তাই হস্তচালিত তাঁতের সংখ্যাও বাড়বে। অর্থাৎ সম্পর্কটা কি হবে? অর্থাৎ সম্পর্কটি সরল। সুতরাং কাপড়ের দৈর্ঘ্যের সঙ্গে হস্তচালিত তাঁতের সংখ্যার সম্পর্কটা সরল। এরপর আমরা কি করব? দিন সংখ্যার সঙ্গে হস্তচালিত তাঁতের সংখ্যার সম্পর্কটা বের করব।
আর এখানে লিখব দ্বিতীয় ক্ষেত্রে এখানে দেখো দিন সংখ্যা কি হয়েছে? ১ম এ ছিল ১৮ এখন হয়েছে ১৫ অর্থাৎ দিন সংখ্যা কমেছে। তো দিন সংখ্যা যদি কমে আর আমাদেরকে যদি প্রোডাকশনটা রাখতে হয় সেম, সেখানে তাঁতের সংখ্যা আমাদেরকে কি করতে হবে? বাড়াতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যা কমেছে। দিন সংখ্যা কমেছে। তাই হস্তচালিত তাঁতের সংখ্যা বাড়বে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত। ঠিক আছে? ১ম ক্ষেত্রে কাপড়ের দৈর্ঘ্যের সঙ্গে হস্তচালিত তাঁতের সংখ্যার সম্পর্কটা সরল এবং দ্বিতীয় ক্ষেত্রে দিন সংখ্যার সঙ্গে হস্তচালিত তাঁতের সংখ্যার সম্পর্কটা ব্যস্ত। সুতরাং এখান থেকে আমরা হস্তচালিত তাঁতের সংখ্যাটা ইজিলি বের করতে পারবো। অতএব হস্তচালিত তাঁতের সংখ্যা। ঠিক আছে? সমান কি হবে? ১২ বলে দিয়েছে। ১২ গণিত ১ম ক্ষেত্রে সম্পর্কটা কি? সম্পর্কটা সরল। সেইজন্য এটা কি হয়ে যাবে? ২৭০০/১০৮০ ২৭০০/1080 গণিত। ৩ সংখ্যার সঙ্গে হস্তচালিত তাঁতের সংখ্যার সম্পর্কটা ব্যস্ত। সেইজন্য এটা হয়ে যাবে ১৮/১৫ ১৮/১৫ ঠিক আছে? সরল সম্পর্ক হলে নিচে যেটা থাকবে সেটা লবে থাকবে এবং ওপরে যেটা থাকবে সেটা হরে থাকবে। ঠিক আছে? আর সম্পর্ক যদি ব্যস্ত হয় তাহলে ওপরেরটা লবে এবং নিচেরটা হরে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা কি করব? কাটাকাটি করব। হুম, ৯ দিয়ে ৯ দুগুণে ১৮, ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৯-১২ ১০৮ তাহলে এখানে ১২, ১০ এ ১২০ এটা কত হচ্ছে ২৭০ আর নিচে ১৫ তাহলে ২৭০, ১৫ ৩ দ্বারা বিভাজ্য ৩ ৫ এ ১৫, ৩ ৯ ২৭ ৯০ তাহলে ৫ একে ৫, ৫ আটে ৪০ ঠিক আছে? ৫ ১৮ ৯০ অর্থাৎ এখানে কত আসছে ১৮ গুণিত ২ সমান কত হচ্ছে ৩৬ অর্থাৎ ২৭০০ মিটার কাপড় ১৫ দিনে ৩৬ টি হস্তচালিত তাঁত তৈরি করবে। ঠিক আছে? কিন্তু প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে যে ২৭০০ মিটার কাপড় ১৫ দিনে কতগুলো যন্ত্রচালিত তাঁত তৈরি করবে। ঠিক আছে? আশা করি এটা তোমাদের লেখা হয়ে গেছে। কারণ আমরা এটা মুছবো। কারণ এরপরে একটু ক্যালকুলেশন আছে যেটা আমাদেরকে করতে হবে। সুতরাং আমরা এখান থেকে বের করেছি যে ২৭০০ মিটার কাপড় ১৫ দিনে ৩৬ টি হস্তচালিত তাঁত বুনতে পারবে। কিন্তু আমাদেরকে প্রশ্নে চেয়েছে যে ২৭০০ মিটার কাপড় ১৫ দিনে কতগুলো যন্ত্রচালিত তাঁত তৈরি করতে পারবে। ঠিক আছে? তো আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে একটা যন্ত্রচালিত তাঁত সমান ২.১-৪ টা হস্তচালিত তাঁত। ঠিক আছে? তো সেটাই আমরা লিখব যে প্রশ্নানুসারে ২.১-৪ টি বা ২.১-৪ এটা একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলে কি হবে? ৪ দুগুণে ৮, ৮ আর ১ এ ৯, ৯/৪ বা ৯/৪ টি
হস্তচালিত তাঁত হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্র চালিত তাঁত। ঠিক আছে? ৯/৪ টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত, বা আমরা যদি এই ৪ টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই, ৪ দেখো বাম পক্ষে ভাগ হয়ে আছে ৯/৪, তাহলে ডান পক্ষে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। তাহলে ৪ গুণিত ১ সমান ৪ টি। অর্থাৎ ৯ টি হস্তচালিত তাঁত সমান ৪ টি যন্ত্রচালিত তাঁত, বা ৯ টি হস্তচালিত তাঁত সমান ৪ টি যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে? বা ১ টি হস্তচালিত তাঁত সমান ৯ টা, দেখো বাম পক্ষে গুণ হয়ে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে ৪/৯ হয়ে যাবে। ৪/৯ টি যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে? এবার আমরা কি করব? ৩৬ টি হস্তচালিত তাঁত সমান কত বের করব? বা ৩৬ টি, ৩৬ টা কি করে পেলাম? ১ এর সঙ্গে ৩৬ গুণ করলাম। তাহলে বাম পক্ষে ১ এর সঙ্গে ৩৬ গুণ হলে ডান পক্ষেও ৪/৯ এর সঙ্গে ৩৬ গুণ হবে। ঠিক আছে? তাহলে বা ৩৬ টি হস্তচালিত তাঁত সমান কি হবে? ৪/৯ গুণিত ৩৬ টি যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে? এবার ৪/৯ গুণিত ৩৬, এবার ৩৬ কে ৯ দিয়ে ভাগ করলে হয় ৪/৯ ৩৬, অর্থাৎ ৪/৪ কত হচ্ছে? ১৬। অর্থাৎ ৩৬ টি হস্তচালিত তাঁত সমান ১৬ টি যন্ত্রচালিত তাঁত। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 8 এর কোষে দেখি 10.2 এর পার্ট 4 এখানেই শেষ হলো। যেখানে আমরা কোষে দেখি 10.2 এর ৮ এর দাগের এবং ৯ এর দাগের এই দুটো প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সমাধান করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।